গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার সবার সাথে দেখা। তো অনেক দিন কোনো কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই আর আপনাদের সাথে দেখা হয়নি। আজকে অনেক দিন পর, আজকে একটা স্পেশাল ডে, টুডে ইজ ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে বেরিয়ে পড়েছি একটা সুন্দর ঐতিহাসিক জায়গা ইংল্যান্ডের, সেখানে দেখার জন্য। এবং অবভিয়াসলি আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে আমার দুটি ভালোবাসার মানুষের সাথে বেরিয়েছি, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। দে আর মাই ওয়াইফ অ্যান্ড মাই লিটল চাইল্ড। তো তাদেরকে নিয়েই আমি আজকে বেরিয়েছি শ্রিউসবেরি দেখার জন্য। এখন পৌঁছে গেছি বার্মিংহাম নিউ স্ট্রিট। চলো, জার্নি স্টার্টস হিয়ার। এই ট্রেন আমাদের বোর্ডিং হয়ে গেছে, এবার আমরা উঠবো। তো আজকে তো প্ল্যান আছে বেশ কয়েকটা জায়গা, ইন্টারেস্টিং জায়গা দেখার। তো দেখা যাক কতগুলো দেখতে পারি আজকে। ভাগ্যবশত ওয়েদারটাও বেশ ভালোই আছে। তো আজকে একটা আমরা ছোটোবেলায় বায়োলজিতে পড়েছিলাম চার্লস ডারউইনের নাম। সেই চার্লস ডারউইন যে বিবর্তনবাদ করেছিল ইভলিউশনারি থিওরির ওপর, তো স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি এই সমস্ত থিওরি। তো সেই যে চার্লস ডারউইন, তার বার্থ প্লেস কিন্তু এই শ্রিউসবেরিতে। তো সেই শ্রিউসবেরিতে ওনার বার্থ প্লেসটাও আমরা দেখার চেষ্টা করব। টাইমের উপর ডিপেন্ড করছে, তবে সেই জায়গাটা দেখালে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে থাকবে। চলুন, ট্রেনের গেট খুলছে, এবার আমাদের উঠতে হবে। শ্রিউসবেরি স্টেশনে নামার পর আমরা ফার্স্ট যাই শ্রিউসবেরি প্রিজন, যেটার ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি এবং এখানে ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো খুব ভালো লেগেছিল আমার শ্রিউসবেরি প্রিজনটা। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে এই সেভার্ন রিভারটা দেখতে পাই এবং তারপর আমরা আস্তে আস্তে এগোচ্ছি টুয়ার্ডস চার্লস ডারউইনের বাড়ির দিকে। খুবই হিস্টোরিক্যাল প্লেস, যেটা শুরুতে বলেছিলাম যে চার্লস ডারউইনের বার্থ প্লেস। তো সেই জায়গাতেই আমরা চলেছি। এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। তো বাস আছে, বাট বাসে উঠে যতটা হেঁটে যেতে হবে, জাস্ট একটুখানি হয়তো বাস পাবো, সে কারণে আমরা মোটামুটি বাই ওয়াকই যাচ্ছি। তো এটা হচ্ছে চার্লস ডারউইনের বার্থ প্লেস, যিনি বিবর্তনবাদের জন্য বিখ্যাত ছিলেন, এখনও আছেন, যেটাকে বলে রেভলিউশনারি থিওরির জন্য তিনি বিখ্যাত। তো সেই তার বার্থ প্লেস। আমরা ছোটোবেলা থেকে পড়েছি ওনার কথা, অনেক থিওরি আমাদেরকে পড়তে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। তো সেই চার্লস ডারউইনের বার্থ প্লেসের দিকে এখন যাচ্ছি। স্যার ডারউইনের বাড়ির গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি ওনার বার্থডে ছিল 12th of February, আজকে 14 তারিখ। তো মেবি তখন কিছু অনুষ্ঠান হয়েছে, সে কারণে হয়তো আজকে ভিজিটার এন্ট্রি বন্ধ রয়েছে, তাই আমরা বাইরে থেকেই যতটা সম্ভব দেখলাম। তো বাড়িটা এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এই শ্রিউসবেরি শহরেই তিনি বড় হয়েছেন, এই বাড়িতেই বড় হয়েছেন এবং এখানকার স্কুল থেকেই তার স্কুলিং হয়েছে। তো দিস ইজ দ্য হাউস অফ চার্লস ডারউইন। ডারউইন হাউসের পাশেই ছিল ডারউইন বাংলো, যেটার অদ্ভুত একটা যোগাযোগ রয়েছে নেচারের সাথে। ওখানে যে বাগানটা ছিল, এত সুন্দর ন্যাচারাল ভিউ এবং প্রচুর ধরনের গাছ রয়েছে, মাছের চাষের জায়গা রয়েছে, প্রচুর পরিমাণে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর আমাদের চোখে পড়লো। এই দেখুন এই জায়গাটা, যেটা জাস্ট বাংলোটার পিছনে একটা গার্ডেন রয়েছে, এখানে বসারও জায়গা রয়েছে এবং সিনারির বিউটি দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়া হবে। এই নদীটা সেভারেন রিভারটা এখান দিয়ে বয়ে যাচ্ছে এবং এটা একটা হাইল্যান্ডসের ওপরেই রয়েছে প্লেসটা। তো অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পেলাম এখান থেকে।
এখন মোটামুটি 1:30টার মতো বেজে গেছে। আমরা সবাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চ শেষ করে এখানে দ্য কোয়ারি বলে একটা সুন্দর পার্ক রয়েছে, তো সেটাতেই আমরা যাচ্ছি। এবং এখানে খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, তো সেখানে একটুখানি বাচ্চা খেলতেও পারবে। তো সেই কারণেই আমরা ওইদিকে যাচ্ছি, গিয়ে ওখানকার পরিবেশগুলো দেখাচ্ছি। দ্য কোয়ারি শ্রিউসবেরির মোস্ট বিউটিফুল প্লেসের মধ্যে একটি পড়ে এবং এটি প্রায় 29 একর জায়গা নিয়ে রয়েছে। 16th সেঞ্চুরি থেকে এটি শ্রিউসবেরির মোস্ট ইম্পর্ট্যান্ট সাইট ফর রিক্রিয়েশন হিসাবে এটাকে গণ্য করা হয়। এবং আহ, প্রতি অগস্টের 2 দিন এখানে একটা ফ্লাওয়ারের এক্সিবিশন হয় এবং প্রায় 3 মিলিয়ন অফ ফ্লাওয়ার্স এখানে দেখা যায় সেই সময়। তো খুব সুন্দর একটা জায়গা আমরা দেখলাম এখানে এসে। এটা হলো শ্রিউসবেরি ওয়ার মেমোরিয়াল। 1922-তে এটি তৈরি হয় এবং এটি ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2-তে যোদ্ধাদের সম্মান জানানোর জন্য তৈরি করা হয়। ভেতরে যে মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে এটা টোটালটাই ব্রোঞ্জের তৈরি এবং বাইরের কাঠামোটা পুরোটাই কিন্তু গ্রানাইট পাথরের তৈরি। দারুণ একটি জিনিস দেখলাম। দ্য কোয়ারি থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম একটা চার্চ রয়েছে। অ্যাকচুয়ালি ইংল্যান্ড মানেই চার্চের মানে সমাহার থাকে। তো সেখান থেকে আমরা একটা চার্চে গেলাম। এই চার্চটা হলো সেন্ট চার্লস চার্চ। এটা অ্যাকচুয়ালি 1792-তে তৈরি হয় এবং এটা গ্রেড 1 লিস্টেড একটা জর্জিয়ান চার্চ। এবং খুব সুন্দর এর ভিউটা, যেটা হচ্ছে সার্কুলার যে ভিউটা, এটার জন্য এটা খুব বিখ্যাত। দারুণ একটা চার্চ আমরা দেখলাম এবং আস্তে আস্তে আমরা আরও বেশ কয়েকটা চার্চ দেখেছি, সেগুলো তো আমরা আসছি পরে। এখন আমরা আছি যে চার্চটাতে, এটা হলো সেন্ট মেরিজ চার্চ। এটা প্রায় 500 ইয়ার্স ওল্ড চার্চ একটা। তো এটা শ্রিউসবেরির মধ্যে সবথেকে ওল্ডেস্ট চার্চের মধ্যে একটা পড়ে। এবং এখানকার সবথেকে বিখ্যাত জিনিস যেটা হলো এর স্ট্রেন্ড গ্লাস। তো এটা বেশ পুরনো এবং খুব সুন্দরভাবে রক্ষা করে রয়েছে এখন। এখন আমরা রয়েছি মার্কেট হল, শ্রিউসবেরির মার্কেট হলটাতে। তো এটা অ্যাকচুয়ালি একটা মাল্টি অ্যাওয়ার্ড উইনিং এবং ভাইব্রেন্ট ইনডোর মার্কেট, যেখানে প্রায় 60 ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স রয়েছে এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, ফলমূল, সবজি, ঘরোয়া জিনিস, বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং খুব সুন্দর সাজানো গোছানো বিভিন্ন ফ্লোরে ফ্লোরে জিনিস রয়েছে। তো সমস্ত ফ্লোরগুলোই আমরা ঘুরে দেখেছি। তো দারুণ লেগেছে আমার, জাস্ট ফাটাফাটি একটা ছোট্ট জায়গা যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে, ঘরের জিনিস থেকে শুরু করে খাওয়া, রান্না করার জিনিসপত্র, এভরিথিং ইজ অ্যাভেলেবেল।
যদিও এই প্লেসটি আমাদের দেখার লিস্টের মধ্যে ছিল না, বাট ভাগ্যবশত আমরা আমাদের স্টেশন যাওয়ার পথে এটা দেখতে পাই, তাই আমরা ঢুকে যাই এবং পুরোটা দেখি। এটা হলো শ্রিউসবেরি ক্যাসেল। অ্যাকচুয়ালি এই ক্যাসেলটিকে রেড স্যান্ডস্টোন ফর্ট্রেসও বলা হয়। ইনিশিয়ালি এই ক্যাসেলটি তৈরি হয় 1067 সালে 1067 খ্রিস্টাব্দে। এটি আরও ভালোভাবে মডিফাই করা হয় ডিউরিং ইংলিশ সিভিল ওয়ার 1643। পরবর্তীকালে ক্যাসেলটি কিনে নেয় শপশায়ার হর্টিকালচারাল সোসাইটি এবং তারা টাউন কাউন্সিলকে দেয় 1924 থেকে। তো ক্যাসেলটি বেশ পুরনো হয়ে গেছে এবং আমরা দেখতে পেলাম এখানে এটা মেরামতের কাজও চলছে। তো সেই কারণে আমরা মানে খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে এলাম। তো খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো প্লেস। শ্রিউসবেরিটা বেশ ভালোই ঘোরা হলো আজকে। ভালোবাসার দিনটা ভালোবাসার মানুষদের সাথে বেশ ভালোই কাটলো। বেশ খাওয়া দাওয়া, ঘোরা, শপিং সবই মোটামুটি সুন্দরভাবে আমরা কাটালাম। এবং মানে কালকে যেভাবে ওয়েদারটা ছিল সেই তুলনায় ওয়েদারটা আজকে বেশ স্বাদ দিয়েছে আমাদের। মানে আমরা সকাল থেকে কোনো ছাতাও নিয়ে আসিনি, যদিও বেশ সানি ওয়েদারই ছিল, বাট ঠান্ডা প্রচণ্ড পরিমাণে রয়েছে এখানে। প্রায় অল ওভার দ্য ডে প্রায় এখন তো প্রায় -2 চলছে। তো যাই হোক, সব কিছুর মধ্য দিয়ে আমরা খুব সুন্দর অনেকগুলো জায়গা, অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা দেখলাম। তো এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আপনাদেরকে টাটা বাই বাই বলার পালা। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করুন প্লিজ, লাইক করুন, ভালো মন্দ যেটা লাগবে সেটা আমার সাথে শেয়ার করুন। হ্যালো, আর অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।